আজকে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর এই যে ভিডিওটি আমি পাবলিশ করেছি, সেই ভিডিওটি পাবলিশ করার পর থেকে আপনাদের সবথেকে বেশি যে কমেন্টটি পাচ্ছি সেটি হলো এইখানে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আনলক করা আছে, কিন্তু আপনাদেরকে সেট আপ বাটন দেয়নি বা আপনাদেরকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলেনি। তো বন্ধুরা, আপনাদের এই আনলক থাকা অবস্থায় কেন সেট আপ বাটন দিল না বা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে বললো না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে প্রবলেমটি আপনাদের হয়েছে দেখুন, এখানে কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই দিয়ে দিয়েছে, কিন্তু এখানে লকের কোনো বাটন নেই বা এখানে কিন্তু আনলক করা আছে, কিন্তু অনেকেরই লক করা বিষয়টি দেখা যাচ্ছে। তো কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি আপনাদেরকে একটু যদি দেখানোর ট্রাই করি। আমি আরও একটি অন্য পেজের মধ্যে যাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আমি অন্য আরেকটি পেজের মধ্যে আসলাম। এইখান থেকে দেখুন, এইখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লক করা আছে বা এখান থেকে কিন্তু তালার আইকন এখান থেকে দেওয়া আছে, আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টি দেখতে পাচ্ছি। তো এই যে লক করা আছে এবং অনেকের যে লক করা নেই, তার জন্য আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে টেনশনে আছেন যে আসলে আপনাদের কেন লক করা আছে, অনেকের কেন লক করা নেই, বা লক করা আপনারটা কন্টেন্ট মনিটাইজেশন নেই কিন্তু আপনাকে কেন সেট আপ দিল না। তো এইখানে যে বিষয়টি খেয়াল করবেন, এইখানে দেখবেন তালা মারা আছে বা এখান থেকে লকের অপশনটি দেওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু এইখানে আরেকটি বিষয় খেয়াল করবেন, এইখানে লেখা আছে দেখুন, নট ইয়েট ইলিজেবল। নট ইয়েট ইলিজেবল বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি এখন পর্যন্ত এটির জন্য ইলিজেবল হননি বা আপনাকে এখন পর্যন্ত ইলিজেবলের যে অ্যাক্সেসটি, সেই অ্যাক্সেসটি এখান থেকে দেওয়া হয়নি, তার কারণে কিন্তু এখান থেকে লক করা আছে। ঠিক একইভাবে যদি আমি আমার ওই পেজের মধ্যে চলে যাই, আরেকটি পেজের মধ্যে, সেই পেজের মধ্যে যেখানে আনলক করা আছে, আমি যদি সেটি সুইচ করে নিই, তো আমি আরেকটি পেজে সুইচ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে মনিটাইজেশন যে অপশন আছে, মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে আবার আমি চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু লক করা নেই, কিন্তু এইখানেও লেখা আছে দেখুন, নট ইয়েট অ্যাভাইলেবল। তো এই দুইটি বিষয় কিন্তু একই। এই দুইটি বিষয় একই হওয়ার পরেও ভিন্ন ভিন্ন দেখানোর কারণ হলো এই যে আমাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটি কিন্তু পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আসার কারণে এখান থেকে কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপডেট হওয়ার কারণে কিন্তু এই বিষয়টি হয়েছে। এখানে ডিজিটালি সমস্ত বিষয় দেখাচ্ছে, যার কারণে এখান থেকে এইভাবে আপনাকে দেখাচ্ছে, এবং এখানে কিন্তু নট ইয়েট অ্যাভাইলেবল এই বিষয়টি কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আরেকটি পেজের মধ্যে যেখানে আমি আপনাদেরকে দেখালাম লক করা আছে, সেইখানে কিন্তু ওই বিষয়টি ম্যানুয়ালি বা আগের মতো যে অ্যানালগ সিস্টেমটি আছে সেই সিস্টেমে দেখাচ্ছে, যার কারণে ওখানে লক দেখাচ্ছে এবং এখানে আনলক দেখাচ্ছে। এখানে আনলক মানেই যে আপনাকে সেট আপ দিয়ে দিয়েছে এমনটি কোনো কথা নয়। যদি এখানে নট ইয়েট অ্যাভাইলেবল না থেকে এখান থেকে যদি সেট আপ করার অপশন দিত আপনাকে এবং এখান থেকে অ্যাভাইলেবল টু সেট আপ এই বিষয়টি লেখা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি সেট আপ আসতো বা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এটি জাস্ট এই ফরম্যাটেই আপনি দেখতে পাবেন, তার কারণে এটি হয়েছে। এবং আপনার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডটি বর্তমানে আপডেট ভার্সনে আপনাকে দেখাচ্ছে, তার কারণে কিন্তু এটি হয়েছে। এখানে আনলক মানে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এমনটি নয়। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিলে আপনাকে সেট আপ বাটন দিবে এবং পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশন দিবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।